তো দেখো সকালবেলা বসিয়েছি কড়াইশুটির ঘুগনি, সকালে জলখাবারে বানাবো রুটি। আর অদ্রিজ আজকে বানিয়েছিল এখানে স্যুপ, ভেজ স্যুপ বানিয়েছে, তো ওটা গরম করছে, আমি একটু টেস্ট করে দেখবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো এখন বাজে সকাল 10:30 বেজে গেছে। তো সকালে জলখাবার বানাচ্ছি। সকালে তো উঠে চাটা খাওয়া হয়েছে। আর অদ্রিজা আজকে দেখছি ও একাই বানিয়েছে। ও ওর নিজের খাবারগুলো টুকটাক ভালোই বানাতে পারে, এখানে সে সেইভাবে করে না, সেভাবে সময়ও পায় না। আজকে দেখলাম তো স্যুপ বানিয়েছে, ভেজ স্যুপ। তো এখন আবার এই যে স্যুপটা গরম হচ্ছে, তো আমি একটু টেস্ট করে দেখবো। আর আমি এদিকে কড়াইশুটির তরকারিটা করে নিলাম, ঘুগনিটা। আর ওদিকে আটা মাখা হয়ে গেছে, এখন সকালে জলখাবারে 2টো করে রুটি খাবো। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো অন্তত। দেখো 5টা রুটি হয়েছে, রুটি কটা বেলে নিয়েছি, আর এখন সেঁকে নেবো। আর এখানে কড়াইশুটির ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির তো দেখো রুটি হয়ে গেছে। আর আমি 3টে রুটি নিয়েছি, হজ্জা 2টো, বাবাই দিকে পুরো 7 আছে। তো যাই হোক, দেখো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদিকে মেয়ে খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেল, আর আমি এখন বসেছি। তো চলো, একদম গরম গরম রুটির সঙ্গে এইরকম একদম শেষ শীতে, কড়াইশুটির শেষ সিজনে কড়াইশুটির ঘুগনি দিয়ে ও তো দেখো বেজে গেছে 11:30। আর একটু যাচ্ছি বাজারে, তেমন কিছু নেওয়ার নেই, শুধুমাত্র একটুখানি মাছ নেব। মাছ হোক, মাছের মাথা হোক, যাই হোক কিছু একটা নেব। বাঁধাকপি আছে, বাঁধাকপিটা একটু মাছের মাথা দিয়ে করবো। আর যদি সেরকম মাছ পাই নেবো, না হলে ব্যাস ওতেই সন্তুষ্ট থাকবো আজকে দিনের মতো। তো চলো। বাড়ি থেকে বেরিয়ে বাজার হাট আমার হয়ে গেছে, সেইভাবে আর কিছু শেয়ার করা হয়নি। আর বাজারের দিকে আসলেই একটু আখের রস খাওয়ার চেষ্টা করি, কারণ আখের রসটা খাওয়া খুব ভালো। আর অল্প দামে মাত্র 10 টাকাতেই দাদাটা বেশ অনেকখানিই দেয়। তো নিজেও 1 কাপ খেলাম, আর অদ্রিজার জন্য একটু নিয়ে গেলাম। কলকাতাতে থাকতে গেলে প্রচুর খরচা, প্রচুর খরচা। ওই জন্য কলকাতায় দেখবে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজ, সে যদি কোনো রান্নার কাজ হোক, এমনি লোকের বাড়ির কাজ হোক, যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কাজ করেই। কারণ কিছু না কিছু কাজ না করলে কলকাতার মতো জায়গাতে বসবাস করা, সংসার চালানো বড্ড কঠিন। সেটা আমি নিজে তো খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ আমাদের একটা ইনকাম, আমার হাজব্যান্ডই যেটুকু করে সেইটুকু টাকাতে চিকিৎসা খরচা, সংসার চালানো, মেয়ের পড়া, তারপরেও আরও কিছু থাকে। তো সেই সবগুলো বড্ড কঠিন হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি যতটা, মানে খুব হিসেব করে, খুব মানে হিসেবের উপরে সুন্দর করে যাতে সংসারটা চলে। তো সেই জন্য আমরা যেগুলো খেতে পছন্দ করি, অল্প খরচের মধ্যে যেটুকু পাই সেটুকু আমরা নিই। তো এখানে কিন্তু মাছ বলো, মাংস বলো, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা পাট করে বিক্রি হয়। যেরকম মাছের পেটি নিতে গেলে 300, 280 এরকম। কিন্তু মাছের পেটি সত্যি কথা বলতে আমি একদমই ভালোবাসি না। অদ্রিজাও যে ভালোবাসে সেটা নয়। অদ্রিজা খুব ভালোবাসে মাছের লেজা। অদ্রিজা খুব ভালোবাসে মাছের মাথা, যেটা আমরা সবাই। আর আমাদের কেননা জানি না সবার পছন্দগুলো যেন এক। মানে 3টে মানুষই মাছের লেজা খেতে পছন্দ করি, 3টে মানুষই মাছের মাথা খেতে পছন্দ করি। আর মাছের মাথাটাও খুব কম দামে এখানে পাই। মাছের লেজাটা একটু ছোটো সাইজের লেজাগুলো, যাতে যে লেজাগুলোই একটা পিস বার হয় সেগুলো 150 টাকা কিলো দেয়। তো সেই জন্য ওইভাবেই কিনি, যাতে করে সংসারে অনেকটা সাশ্রয়ও হয়, তারপরে মাছটাও খাওয়া হয়। সেই মাছ তো একটাই, ওরা হয়তো পেটির দিকটা খাবে, আমরা লেজার দিকটা খাবো। তো এই হলো ব্যাপার। কিন্তু এইভাবে সুন্দর করে একটু একটু করে গুছিয়ে সংসার করার চেষ্টা করছি। কারণ ওই যে আমাদের একটাই ইনকাম, সবাই মিলে তো ইনকাম করি না।
আর সত্যি কথা বলতে সবার মতো ইনকাম করা হয়তো আমার পক্ষে সম্ভবও নয়, কারণ আমি পারবো না, এমন কোনো কাজ জানি না যেটা করব। আর সব কিছুর ওই যে একটা মানে আলাদা তো একটা সব কিছুর সবার ক্ষেত্রে সব রকম পরিস্থিতি থাকে না আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে মাছের মাথা লেজা নিয়েছিলাম, এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে একটা করে পিস বার হয়। এর থেকেও একটু বড় সাইজের হয়, কিন্তু এটা একটু ছোটোই হয়ে গেছে। আর একটা রুই মাছের কাতলা মাছের মাথা নিয়েছিলাম, ইয়া বড়, প্রায় 550-র উপর বেশি, কিন্তু 50 টাকা করে নিল, মানে উনি 25 টাকা নিল মাত্র। তো দেখো 25 আর হচ্ছে 20, 45 টাকাতে কিন্তু খুব সুন্দর। আর মাছের মাথাটা কিন্তু আমি একদিনে শেষ হবে না, আমার অনেকটাই বড়, আবার একটু রেখেও দেবো। তাতে করে কি হলো, আমার খাবারটাও সুন্দরভাবে হলো। আর আমার মেয়ে সব রকম খাবার কিন্তু খায়, এই যে বাঁধাকপি এমনিতেও খায়, মাছের মাথা দিলে তো আরোই খাবে। তো এইভাবেই এখন আমি সংসার চালাচ্ছি। এখন অদ্রিজা ট্রেনের মতো করে পেয়ারা কেটে দিল। নরম তো পেয়ারাটা, আমি নিলাম, ভালো দেখি, ডাঁসা নয়, নরম হয়ে গেছে। নরমই ভালো লাগে। একটু বেশ দাঁতে চিবিয়ে খাওয়া যাবে, সেই পেয়ারাটা খেতে ভালো লাগে। লঙ্কা গুঁড়ো, আমি এখানে পেয়ারা মাখা বানাচ্ছি। আলু কেটে বেগুন দিয়ে মাছের ঝোল, তারপরে ফোড়ন দিয়ে। আজকে আমাদের দুপুরের আইটেমে হয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর চিকেনে মাছের ঝোল, বেগুন, তারপরে আছে আলু, কচু, তারপরে হচ্ছে পেঁপে দিয়ে ঝোল, আর প্রতিদিনের মতো ভাত, এটা তো থাকেই। আজকে আর কিছু হয়নি, এইটুকুই মেনু আমাদের আজকের। রান্না বান্না করে স্নান করে চলে আসলাম, আর তার আগে অদ্রিজা খাওয়া হয়ে গেছে। ও স্নান তো আগে হয়েছে, তো আর ধৈর্য ধরতে পারছিল না, তো বললো মা খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে খেয়ে নে। ও যত সম্ভব দেখিয়েছে কী কী রান্না হয়েছে, আর আমি এখন খেতে বসছি। আর আজকে দেখো শাড়ি পরলাম, শাড়ি তো পরাই হয় না, ওখানেও পরা হতো না, এখানেও পরা হতো না, এখানে তো নেই, মাত্র এই যে এইটা আর দুটো নিয়ে এসছি এখানে। তো এটার সঙ্গে লাল ব্লাউজটা খুঁজে পাচ্ছি না এখন, তো এখন এইটাই পরলাম। শাড়ি মানে কি, যে কোনো মানুষকে শাড়ি পরলে একটু ভালো লাগে। কিন্তু কি বলবো, ওই শাড়ি না পরে পরে না, আগে আগে যা বা পরতাম, এখন একদমই পরা হয় না, না পরে পরে মানে সেই কীরকম একটা যেন মানে যেন কষ্ট লাগে এরকম। তো এরকম ভাবছি যে মাঝে মধ্যে একটু আধটু পরলে বেশ ভালোও লাগে, একটু নতুন মানে আলাদা রকমের হয়। তো সেই জন্য আজকে আবার এই যে শাড়ি পরলাম। আর এখন চলো খাই, অদ্রিজা খাওয়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি আর এই অদ্রিজা তো দুজন আসলাম একটু শ্যামবাজার, দুটো কাঁচের গ্লাস, তো বেশি কিছু কেনাকাটা কিছু করবো না, শুধুমাত্র গ্লাস আনবো। দাঁড়া, এই দেখো দুজন চলে এসছে। ট্রাম ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো আসতে বেরিয়েছিলাম, শ্যামবাজার গিয়েছিলাম, তো তোমাদেরকে তো বললাম। কিন্তু এমনি কিছুই না, মানে ঘর থেকে বেরোনো হয় না। আর দরকার ছিল, ভেবেছিলাম কি দুটো কাঁচের গ্লাস নেব, মানে হাতলওয়ালা যে কাপগুলো হয় এগুলো, দামে পোষায়নি, দাম শুনে চলে এসেছি, ঘুরে ঘুরে চলে এসেছি। আসার পথে নিয়ে এসেছি চাউমিন, তো আজকে রাত্রিতে চাউমিন, এটাই ডিনার। তো চলো চামচ নিতে হবে, আমি চামচ না নিয়েই বসে পড়েছি। যা হয়েছে না, এই দেখো, এটা চাউমিন, 1 প্লেট দুজন ভাগ করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিলি চিকেন, 80 টাকা। এই দোকানের চাউমিনটা খেতে খুব ভালো হয়। কেমন লাগছে?
80 টাকায় প্রথমে চাউমিন দিতে আবার চিলি চিকেন দিয়ে যায়। দুজনেরটা পেট ভরে আবার বেঁচে যাবে।